মুহূর্তের মধ্যেই ঝিলিকের জীবনে ঘটে গেল দুর্ঘটনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিমেষ সবার সামনেই তার নতুন কোম্পানির লোগো সবার সামনে দেখায়, আর সেটা দেখার পরে তো সবার অনেক বেশি ভালো লাগে। কিন্তু হঠাৎ করেই ঝিলিক আর আখি কেমন যেন একটা করতে থাকে, বিশেষ করে আখি, কারণ সে এমন একজনকে হঠাৎ করে দেখে নিয়েছিল। তারপর থেকেই সন্দেহটা মনের মধ্যে বাড়তে থাকে। মনে মনে আখি ভাবে, কেন জানি না মনে হচ্ছে আজ কিছু একটা ঘটতে চলেছে, যেটা হয়তো আমাদের পরিবারের জন্য ভালো হবে না। কিন্তু আমি যে এখন কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। এদিকে রাইমা, পলি, নীলিমা, গৌরব সবাই তো উপস্থিত রয়েছে এই পার্টিতে। হঠাৎ করে দেখা যায় অনিমেষ রায়ের নির্দেশনাতেই কিছু লোকজন চলে এসেছে, যারা কিনা মুখোশ পরে এসেছে। ম্যাজিশিয়ান চার্লিন সে এসে ম্যাজিক শো দেখাতে শুরু করে, কিন্তু আসল চার্লিন যিনি, তিনি কিন্তু মঞ্চে নেই। এর মধ্যেই আখির তো এই মুখোশগুলো আগে থেকেই চেনা ছিল, তাই আখির বেশি করে ভয় লাগতে থাকে। আখি মনে মনে ভাবে, কেন জানি না মনের ভেতর একটা অদ্ভুত ভয় হচ্ছে, যেটা হয়তো আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। কি যে করব সেটাই বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই তখনই ম্যাজিশিয়ান বলে, আমরা এখানে অনেক রকমের ম্যাজিক দেখাবো, কাইন্ডলি যদি আপনারা একবার স্টেজে আসেন। এরপর ঝিলিক আর আখিকে স্টেজে ডেকে নেয়। একের পর এক ম্যাজিক শো দেখাতে থাকে, যেগুলো খুবই সুন্দর। এরপরেই একটা ম্যাজিক থেকে এরকম বন্ধ বাক্সের মধ্যে ঢুকিয়ে তালা দিয়ে দিতে হবে। এরপরে ঠিক বেরোবে, কিন্তু কোন দিক থেকে সেটা এখন বলা যাবে না। এই ম্যাজিকটাই কিছুতেই অংশগ্রহণ করতে চাইছিল না আখি। এরপর ঝিলিককে বাক্সের মধ্যে রেখে বন্ধ করে দেবে বলে ঠিক করা হয়, কিন্তু আখি বলে, না না, এই গেম শোটা করো না, আমার একদমই ভালো লাগছে না। ঝিলিক বলে, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো, আমি আছি তো তোর সাথে, তুই এত ভয় পাস না, নে এবার আমাকে তালা দিয়ে দে তো। আখি ঝিলিককে বাক্সের মধ্যে ঢুকিয়ে তালা দিয়ে দেয় বাইরে থেকে। কিছুক্ষণ পরেই আর খুঁজে পাচ্ছে না ঝিলিককে। ঝিলিক বলে ডাকতে ডাকতে এরপর ঝিলিক একেবারে মঞ্চের সামনে থেকে বেরিয়ে আসে, আর এটা দেখার পর খুবই ভালো লাগতে থাকে সবার। ঝিলিক তখন বলেনি, আখি এবার তোর পালা। কিন্তু আখি তো কোনোভাবেই যেতে চাইছিল না। সবাই মিলে জোর করায় আখি তো বাক্সের ভেতর যেতে রাজি হয়ে যায়। তারপরেই ঝিলিক আটকে দেয়। এরপরে হঠাৎ করে আবার আখিও উধাও হয়ে গেছে। তারপর জোরে জোরে ডাকাডাকি করলে আখি এবার বেরিয়ে এসেছে। এর মধ্যেই দেবা আর গৌরবকে ডাকা হয় স্টেজে। দেবা আর গৌরবের সাথেও ঠিক এরকমই একটা গেম শো করা হয়ে থাকে, আর সবাই তো খুব ভালোভাবে এন্টারটেনমেন্ট হচ্ছিল। এর পরবর্তী ম্যাজিক শোটাতে যেটা হয়, ঝিলিককে একটা বাক্সে বন্দি করা হয়, আখিকে আর একটা বাক্সে বন্দি করা হয়। এরপরেই ম্যাজিশিয়ান বলে, নাও যে যার বউকে বন্দি থেকে মুক্ত করো, ভুল বাক্স খুললে কিন্তু চিরদিনের মতন হারিয়ে যাবে। এরপর গৌরব তো ঝিলিককে ঠিকই খুঁজে বার করেছে বাক্স থেকে, কিন্তু আখি কোথায়? আখিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর দেবা তো অনেক বেশি চিন্তা করতে থাকে আর বলে, আমার স্ত্রী কোথায় গেল? আমি তো এই বাক্সেই ওকে বন্দি করেছিলাম। তখনই ম্যাজিশিয়ান চার্লিন বলে, আমি তো জানি না, আমি কি করে জানবো? অদ্ভুত কথা তো, আমি তো আপনাদের সামনেই দাঁড়িয়ে আছি। ঝিলিক বুঝতে পারে কিছু একটা হয়েছে। এরপরে ঝিলিক খোঁজার চেষ্টা করলে হুট করে দেখা যায় যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল সেই অডিটোরিয়ামে একটা বোম ব্লাস্ট হয়, আর সবাই চারিদিকে ছিটকে পড়ে। খুবই বাজে অবস্থা হয়েছে সবার, কেউই ওঠার মতন অবস্থাতে নেই। এরপর ঝিলিক আর দেখা যায় গার্গী তাড়াতাড়ি করে ফোন করে দিয়েছে পুলিশকে। এরপর পুলিশ এসেছে অ্যাম্বুলেন্স নিয়ে, একে একে সবাইকে পাঠিয়ে দিচ্ছে হসপিটালে। দেবাকেও খুঁজে পাওয়া গেছে, বাকি সবাইকে খুঁজে পাওয়া গেলেও আখি আর গৌরবকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তখনই ঝিলিক বলে, আমার বোন কোথায় গেল? আর গৌরব বিভাগ কোথায়? অনেক খোঁজাখুঁজি হয় কিন্তু পাওয়া যাচ্ছে না। নীলিমাও খুব কান্নাকাটি করতে থাকে। যখনই দেখা যায় গৌরবের ব্লেজারটা পড়ে আছে, কিন্তু গৌরব নেই। অফিসার বলে, দেখুন ম্যাডাম, এখানে থাকলে আবার যখন তখন আগুন জ্বলে উঠতে পারে, প্লিজ আপনারা বেরোন। কিন্তু কোনোভাবেই বেরোচ্ছে না কেউ। ঝিলিক মনে মনে ভাবে, কোথায় গেল আখি আর গৌরব? ওরা ঠিক আছে তো? এদিকে যারা এসেছিল ছদ্মবেশে, তারা গৌরব আর আখিকে নিয়ে গাড়ি করে সেখান থেকে পুলিশের নজর সরিয়ে বেরিয়ে যায়। আসল যে ম্যাজিশিয়ান চার্লিন, সে এরপর সামনে চলে আসে আর বলে, বিশ্বাস করুন স্যার, আমরা কিচ্ছু জানি না।
আমরা যখন হাফ টাইমের পর ঘরে যাই তখন কেউ একজন এসে বলে অনিমেষ রায় নাকি আমাদের জন্য টিফিন পাঠিয়েছিল। আর সেই টিফিনটা খাওয়ার পর থেকে আমাদের কারোর কিচ্ছু মনে নেই। তা শোনার পর বুঝতে পেরে যায় ঝিলিক এটা কোনো বড়সড় একটা ষড়যন্ত্র, যে কেউ একটা ষড়যন্ত্র করেছে। কিন্তু কোথায় গেল আখি আর গৌরব, এটা নিয়েই একটা প্রশ্নচিহ্ন উঠে গেছে। আর এদিকে বাকি সবাইকে হসপিটালে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।